প্রথমবার এই ছোট ছোট মিষ্টিগুলো বানাইছি আমি, আর এতটা পারফেক্ট হবে আমি কখনো ভাবিও নাই। আলহামদুলিল্লাহ, মিষ্টিগুলো অনেক সফট হয়েছে আর অনেক মজা হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শেফালি ডেইলি ব্লগ। মিষ্টি তৈরি করার জন্য প্রথমেই লাগবে একটি ডিম। ডিমের মধ্যে দিয়ে দিব 1 চামচ চিনি, 1 চামচ তেল, 1 চামচ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে মিশ্রণটি এক সাইডে রেখে দেব। তারপর মিষ্টির ডো তৈরি করে নিব। মিষ্টির ডো তৈরি করার জন্য লাগবে 1/2 কাপ ময়দা, 1.5 কাপের মতো গুঁড়া দুধ, 1/2 চা চামচ বেকিং পাউডার দিয়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। আপনারা কিন্তু উপকরণগুলো আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব 2 চা চামচ তেল। তেল দিয়ে আবারও সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়া হয়ে গেলে ডিমের মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। একসাথে কিন্তু পুরো ডিমের মিশ্রণটা দেওয়া যাবে না, একটু একটু করে দিয়ে মিশিয়ে নিতে হবে আর একটি ডো তৈরি করে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ডোটা তৈরি করে নিয়েছি। ডো তৈরি করার পর 10 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। তারপর একটু একটু করে ডো নিয়ে সবগুলো ছোট ছোট মিষ্টি তৈরি করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি সবগুলো ছোট ছোট মিষ্টি কিভাবে তৈরি করে নিয়েছি। চিনি শিরাটা তৈরি করে নিব। 2 কাপ চিনি আর 5 কাপ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে চিনি শিরাটা তৈরি করব। চিনি শিরাটা তৈরি হতে হতে আমি সব মিষ্টিগুলো ভেজে নিব। তাই অন্য একটি চুলায় কয়রায় কুসুম গরম তেলের মধ্যে একটা একটা করে সবগুলো মিষ্টি দিয়ে দিব। মিষ্টিগুলোকে কিন্তু একদম লো আঁচে রান্না করে নিতে হবে আর অনবরত নেড়ে চেড়ে নিতে হবে যেন মিষ্টিগুলো ভালোভাবে কুক হতে পারে। দেখেন মিষ্টিগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে। লালচে রঙের হওয়ার পর আমি কতগুলো মিষ্টি তুলে রাখবো। তারপর বাকি মিষ্টিগুলোকে একদম কড়া করে ভেজে নেব। মিষ্টিগুলো ভাজা হয়ে গেলেই সবগুলো মিষ্টি তেল থেকে তুলে নিব। দেখলেনই তো কিভাবে আমি মিষ্টিগুলো ভেজে নিলাম। তারপর এই গরম মিষ্টিগুলোকে সরাসরি ফুটন্ত শিরার মধ্যে দিয়ে দেব। ফুটন্ত শিরার মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। তারপরে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট জাল করার পরেই দেখুন আমার মিষ্টিগুলো রসে টইটুম্বুর হয়ে রয়েছে আর ফুলে একদম দ্বিগুণ হয়ে গেছে। সারা রাতের জন্য মিষ্টিগুলোকে ঢাকা দিয়ে রেখে দেব যাতে শিরাগুলো ভালোভাবে মিষ্টির মধ্যে ঢুকতে পারে। আমি সকালে স্কুলে যাওয়ার আগে কয়রা থেকে তুলে বক্সের মধ্যে মিষ্টিগুলোকে রেখে গিয়েছিলাম। দেখুন মিষ্টিগুলো সারা রাত শিরার মধ্যে থেকে রস খেয়ে একদম রসে টইটুম্বুর হয়ে গেছে। ডেকোরেশনের জন্য উপর থেকে একটু গুঁড়া দুধ ছিটিয়ে দিয়েছি। আমি মিষ্টিগুলো তৈরি করার সময় অনেক নার্ভাস ছিলাম যে আমার মিষ্টিগুলো হবে কিনা, কিন্তু আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট হয়েছে। আপনারাও কিন্তু এভাবে মিষ্টি তৈরি করতে পারেন আমার রেসিপিটা ফলো করে। এরকম আরো রেসিপি পেতে চাইলে অবশ্যই শেফালি ডেইলি ব্লগ পেজটি ফলো করে রাখতে হবে। আল্লাহ হাফেজ।